ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয়, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে সার্কুলার। দেখ লিনিয়ারে কি বলতো, লিনিয়ারে তোর অনেকগুলো টাইপের হয়, সেই টাইপগুলো পরীক্ষায় কেমন করে হয় সেই টাইপগুলো লিখে দিচ্ছি পরে আমি। হ্যাঁ, লিনিয়ারের মধ্যে কি কি টাইপ হয় অ্যাকচুয়ালি। লিনিয়ার যদি পরীক্ষায় আসে তার মধ্যে যেগুলো দেবে, লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেগুলো পরীক্ষায় আসে আমাদের, সেগুলো বলতে পারি আমরা যে ধর তাস খেলছে, কার্ডস বসে তাস খেলছে, হুম, বা ধর কখনো কখনো কোশ্চেন আছে ফটোগ্রাফ দিয়ে, যে ফটোগ্রাফে কোশ্চেন, ফটোগ্রাফে ছবি দিয়ে কোশ্চেন সময় দেয়, ফটোগ্রাফ দিয়ে কোশ্চেন দেয়। আচ্ছা নেক্সট দেখ, নেক্সট যেটা কোশ্চেন পরীক্ষা দেয় সেটা হচ্ছে নিউজ পেপার দিয়ে পরীক্ষা দেয়। হুম, তারপরে পরীক্ষা যেটা দেয় সেটা হচ্ছে তোর দেখবি হাঁটছে, একজনের পেছনে আরেকজন হাঁটছে, এগুলো পরীক্ষায় আসে। নেক্সট মনে কর তোকে দেবে ফ্ল্যাটের কোশ্চেন দেবে। হ্যাঁ, ফ্ল্যাট একটা, তোর একটা ফ্ল্যাট আছে। এবারে দেখ, আর লিনিয়ারের মধ্যে আর যেগুলো পড়ে পরীক্ষায়, যেগুলো আমাদের, যে টাইপগুলো আমাদের করতে হবে সেই টাইপগুলো বলছি। যেমন এখানে কি হলো, এখানে কি হলো বলতো, এখানে যেটা শেখালাম তাসের অঙ্ক, ফটোগ্রাফ, নিউজ পেপার, ওয়াকিং, ফ্ল্যাট, এগুলো থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসছে পিএসসি তে এসছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। এবার লিনিয়ারের মধ্যে কি হয়, লিনিয়ার মধ্যে দু ধরনের কোশ্চেন জেনারেলি দেয় পরীক্ষা। একটা হতে পারে একটা রোতে, ওয়ান রোতে একটা কোশ্চেন হতে পারে, কখনো ওয়ান রোতে কোশ্চেন হয় অনেক সময়, বা কখনো কোশ্চেন হয় টু রোতে, দুটো রোতে, দুটো রোতে কোশ্চেন কিন্তু অনেক সময় হয়। তাহলে কি বললাম, আবার বলছি, লিনিয়ার মধ্যে কি হয়, কিছু হয় ওয়ান রো এর কোশ্চেন, কিছু হয় টু রো এর কোশ্চেন। এবার ওয়ান রোতে কেমন হয় দেখ, ধর তোকে একটা মেয়েকে বলছি আমি একটা এখানে, মানে তোকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা তোকে পড়ে বুঝতে হবে যে আর কোথায় কে বসে আছে, তাই না? এটা পুরোটাই তার নিজের বুদ্ধি, এখানে কিছু প্রসেস জানতে হয়, বাট ম্যাক্সিমামটাই নিজেকে প্র্যাকটিস থেকে আনতে হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবি তত এটা কিন্তু, এটা তোর অ্যাকুরেসি আসবে, ফাস্ট হবে, ঠিক আছে? এখানে মনে কর ওয়ান রোতে মনে কর বসে আছে এরকম, মানে কার পর কে বসে আছে সেটাই আমি জাস্ট ধরে নিচ্ছি এখানে, সেগুলো এত সহজে তো আর বুঝতে পারবো না, আমাকে পড়ে বুঝতে হবে যে কার পর কে বসে আছে। মনে কর চারজন এরকম বসে আছে, মনে কর তো এখানে এ বসে আছে, তারপর এখানে বি বসে আছে, এখানে সি আছে, এখানে ডি বসে আছে, তারপর চারটে চেয়ারে চারজন বসে আছে। এটা ফটোগ্রাফে থাকতে পারে, এটা তোর নিউজ পেপারে হয় পড়তে পারে, এভাবে হাঁটতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা বলছি লিনিয়ারের মধ্যে ওয়ান রো। এবারে যেটা জানতে হবে তোকে যে এই বি এর সাপেক্ষে, লেফটে কে আছে আর রাইটে কে আছে, এটা অবভিয়াস ব্যাপার, এটা কিন্তু নিজেকে কমন সেন্স থেকে বুঝতে হবে যে বি এর লেফটে কি আছে। দেখ এখানে লেফটে আছে এ, আর রাইটে কি আছে, রাইটে আছে সি। সিমিলারলি সি এর লেফটে আছে বি, সি এর রাইটে আছে ডি। একই রকম এ এর লেফটে কেউ নেই, এর রাইটে কি আছে, একদম বেসিক জিনিস, হ্যাঁ একদম বেসিক জিনিস। এবার দেখ যদি দুটো রো দিয়ে দেয়, দুটো রো দিয়ে কি হতে পারে, ধর এরকম আছে মনে কর, এরকম আছে মনে কর ছখানা ফ্ল্যাট এরকম মুখোমুখি আছে, ঠিক আছে? বা কেউ বসে এরকম অপোজিটে বসে থাকতে পারে, সেটাও হতে পারে। মনে কর বললাম এখানে, এখানে হচ্ছে তোর এটা এ বি, এটা হচ্ছে সি, এখানে মনে কর এক্স ওয়াই আর হচ্ছে জেড। এখানে দেখ এর সঙ্গে আছে এর মুখোমুখি আছে বি, বি এর মুখোমুখি আছে ওয়াই, সি এর মুখোমুখি আছে জেড। এখানে আরেকটা জিনিস জানতে হয় যে ডায়াগোনালি কে কে আছে, ডায়াগোনালি অপোজিটে কে কে আছে, এটাও কিন্তু জানতে হয়, ঠিক আছে? ডায়াগোনালি অপোজিটে কে কে আছে, দেখ দুটো জিনিস বললাম, ডায়াগোনালি অপোজিট। এখানে দেখ কি বলছি আমি, যদি প্লেন আমাকে অপোজিট বলে, যদি প্লেন আমাকে অপোজিট বলে তাহলে অপোজিটে কি বলবো, দেখ লেফট রাইট আগের মতোই, ওয়াই এর লেফটে আছে এক্স, ওয়াই এর রাইটে আছে জেড। কিন্তু সিমিলারলি কিন্তু যদি আমরা এর এ বি এর লেফটে বলি কি আছে, তাই বি এর লেফটে আছে সি, আর বি এর রাইটে আছে কিন্তু এ।
এটা নিজেকে ইমাজিন করতে, কোনো শর্টকাট মনে রাখলে হবে না। নিজে নিজে দেখলেই বুঝতে পারবি যে বি নিচের দিকে আছে, মানে বাঁ দিকে থাকবে সি, ডান দিকে থাকবে এ। এর জন্য শর্টকাট মনে রাখবো, সে শর্টকাট বলুন হয় না, তোকে নিজেকেই বুঝতে হবে। তো ইমাজিন করতে হবে যে নিচের দিকে তাকিয়ে আছে, তার বাঁ দিকটা হবে সি, ডান দিকটা হবে এ। তাহলে যেটা বলতে চাইছি তোকে আমি, সেটা হচ্ছে এরকম যে এখানে তোর প্লেন প্রথমে লেফট রাইট গুলো তো ইজিলি বুঝতেই পারছি আমরা, কার লেফটে কে আছে এটা তো ইজিলি বুঝতেই পারছি। নেক্সট দিকে তোকে অপোজিট বলে, অপোজিট মানে কি, যদি অপোজিট বলি সেক্ষেত্রে কার ক্ষেত্রে কে, কার অপোজিটে কে আছে, তা অপোজিটের ক্ষেত্রে কি বলবো আমরা, এখানে আছে এ এর অপোজিটে আছে এক্স, আচ্ছা বি এর অপোজিটে আছে ওয়াই, আর সি এর অপোজিটে আছে জেড। তাহলে কি বললাম, অপোজিট বললে আমরা এর অপোজিটে এক্স, বি এর অপোজিটে ওয়াই, সি এর অপোজিটে জেড। কোথাও কোথাও তোরা পাবি দেখবি, একটু আগে বলছিলাম ডায়াগোনালি অপোজিট, ওই উপরে ছবিটার ক্ষেত্রে খুব সিম্পল ব্যাপার, ডায়াগোনাল অপোজিটে তাহলে কার অপোজিটে কি আছে, যদি আমরা ডায়াগোনালি অপোজিট বলি সেক্ষেত্রে কার অপোজিটে কি আছে বলো, অবভিয়াসলি সি এর ডায়াগোনাল অপোজিটে কি আছে, এক্স আছে, আর এ এর ডায়াগোনাল অপোজিটে কি আছে, জেড আছে। দেখ এর ডায়াগোনাল অপোজিটে জেড, আর সি এর ডায়াগোনাল অপোজিটে এক্স। আর কি আছে এখানে, নেবার দিয়ে কোশ্চেন আছে, তুই কখনো বলে যে নেবার অফ বি, সেটা কি আছে, তাই নেবার অফ বি কত, বি এর নেবার কি এ আর সি, এ আর সি। যদি একই রকম তোকে নেবার অফ এক্স বলে সেক্ষেত্রে কি হবে, অনলি ওয়াই, হ্যাঁ। আর যদি বিটুইন দিয়ে কোশ্চেন হয় সেটা ইজিলি তোরা করতে পারবি, বিটুইন যদি দুজনের মধ্যে কে আছে সেটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো, তাই না। তাহলে এই যে কথাগুলো বললাম যে লেফট রাইট, অপোজিট, ডায়াগোনাল অপোজিট, নেবার, বিটুইন, এই কথাগুলো বুঝতে পারছি কি লিনিয়ারের ক্ষেত্রে আমরা, কোনো ডাউট থাকলে বল। এতটা পর্যন্ত বললাম এই থিওরিগুলো, এগুলো একদম বেসিক জিনিস, কিন্তু যারা জানিস না তাদেরকে একটু বুঝিয়ে দিলাম, কারো ডাউট থাকলে বল। মানে প্রথমে ওয়ার্ডগুলো থেকে বুঝতে হবে, ওয়ার্ডগুলো না বুঝলে কিন্তু কোশ্চেন তো সলভ করতেই পারবো না আমরা। কারো ডাউট থাকলে বলো এতটা পর্যন্ত, কোনো ডাউট। এবার যদি আমরা এখান থেকে কোনো কোশ্চেনটা দিই তোকে আমি, যদি এখান থেকে কোশ্চেন এরকম দেয়, ধর বললো থার্ড লেফট অফ ডি, সেটা কি হবে, থার্ড লেফট অফ ডি। আবার বললাম মনে কর যে সেকেন্ড, মানে এই এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে সেকেন্ড রাইট অফ বি, এটা কি হবে, তারা পারবি দুজনেই বল, থার্ড দুটোই বল, থার্ড লেফট অফ বি আর সেকেন্ড রাইট অফ বি কি হবে, দেখ থার্ড লেফট অফ ডি, ডি এর সাপেক্ষে থার্ডে যেতে হবে, দেখ ডি এর সাপেক্ষে ফার্স্ট লেফটে আছে সি, তারপরে বি, থার্ডে আছে এ, সেক্ষেত্রে কি হবে এটা, এটা হবে এ। আর সেকেন্ড রাইটে কি হবে, সেকেন্ড রাইট অফ বি এর সাপেক্ষে সেকেন্ড রাইট, দেখ ফার্স্ট রাইট সি, সেকেন্ড রাইট হচ্ছে ডি, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে ডি। মানে সাজানোর পর আমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, প্রথমে অ্যারেঞ্জমেন্টটা সাজাতে হবে আমাকে, সাজিয়ে নেওয়ার পর আমাকে কিন্তু কোশ্চেন এখান থেকে পরীক্ষা এলে আমরা এভাবে উত্তরগুলো বলবো, ঠিক আছে। ক্লিয়ার, প্রত্যেকে ডাউট করা আশা করি নেই। এতটা পর্যন্ত বোঝাতে পেরেছি আমি লিনিয়ারের ব্যাপারটা, কারো ডাউট থাকলে বল, এই লিনিয়ারটা পর্যন্ত কারো ডাউট থাকলে কোনো বলতে পারিস, যা যা বললাম থিওরি, কারো কোনো ডাউট যদি কোনো থাকে আমাকে বল। মানে তোকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটাকে সাজাতে হবে, সাজানোর পর তোকে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, সেগুলো আমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবো। মানে এই টপিক এই টার্মস গুলোর সাথে পরিচিত হতে পারলি, লেফট রাইট, অপোজিট, ডায়াগোনাল অপোজিট, নেবার, বিটুইন, থার্ড লেফট, থার্ড রাইট, সেকেন্ড লেফট, সেকেন্ড রাইট, এরা বোঝাতে পারলাম, তাই না। কোনো ডাউট থাকলে বল, না চ্যাটে একটু বল ওকে বলে, তারপরে আমি বাকি থিওরিটা বলবো, সার্কুলার থিওরিটা বলবো। তাহলে এইগুলো যে বেসিক রিকোয়ারমেন্ট, এবার এরপর তো নিজের কমন সেন্স, নিজের বুদ্ধি, নিজের মানে কি বলবো, নিজের ইনটুইশন যাকে বলে, ঠিক আছে। এবার সার্কুলার মধ্যে পরীক্ষা কি কি আছে, দেখ সার্কুলার পরীক্ষা যেগুলো সিলেবাসে আছে, আমাদের যেগুলো পরীক্ষা আসে, সার্কুলার কিন্তু অনেক রকমের হতে পারে। সার্কুলার মানে সবসময় যে গলি হবে তা নয়,
এটা কিন্তু কিরকম হতে পারে অ্যারেঞ্জমেন্ট, দেখ এক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হতে পারে সার্কেলে বসতে পারে, কখনো স্কোয়ারে বসতে পারে, একটা স্কোয়ার টেবিলে বসতে পারে খেতে, কখনো রেক্টাঙ্গুলার টেবিলে বসতে পারে, পেন্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে, এরকম কিন্তু হতে পারে। এবারে দেখ যদি স্কোয়ার হয় কেমন হবে সেটা, তাহলে স্কোয়ার মানে এরকম বসছে, অবভিয়াসলি বুঝতে পারছি আমরা স্কোয়ার মানে এরকম বসবে। এবার স্কোয়ারে কেমন বসতে পারে, তারা এরকম কর্নারে বসতে পারে, চারটে কর্নারে বসতে পারে, চারটে কর্নার এরকম বসতে পারে, তাই না? এটা স্কোয়ারের ক্ষেত্রে হতে পারে। সিম্পল সার্কেল তো হতেই পারে, সার্কেল হলে কেমন হবে, সার্কেল একটা সার্কুলার টেবিল আছে, এখানে দুভাবে বসতে পারে, কেমন বসতে পারে দেখ, হয়তো মনে কর সবাই কখনো সবাই এরকম এরকম সেন্টারের দিকে মুখ করে থাকতে পারে, কখনো আবার কোনো ক্ষেত্রে মনে কর বাকি চারজন মনে কর বাইরের দিকে মুখ করে আছে, এরকমও থাকতে পারে। মানে ফেসিং সেন্টার বা ফেসিং আউটসাইড দুটো কিছুই হতে পারে, এইভাবে বসতে পারে, ঠিক আছে? আবার হেক্সাগনালে বসতে পারে। হেক্সাগন কেমন তোরা জানিস সবাই, এটা হচ্ছে হেক্সাগন, এটা হেক্সাগন। এখানেও একই রকম ফেসিং সেন্টার বসতে পারে, কেউ কেউ আবার ফেসিং অপোজিট বসতে পারে, বা সেন্টারে ফেস না করে উল্টো দিকে ফেস করে বসতে পারে, তখন এইভাবে বসবে, তাই না? সিমিলার যদি পেন্টাগন তোমাকে দেয় সেটা কেমন আঁকবো, পেন্টাগন কেমন হবে, এরকম পেন্টাগন হবে। মানে এগুলো বেসিক ফিগার, কিন্তু তাও যদি না এঁকে দিই তোর পরীক্ষার সময় হরবড় হবি, ঠিক আছে? এখানে আমরা সবাই মনে কর সেন্টারের দিকে মুখ করে বসে আছে, তার মোটামুটি এরকম কতগুলো ফিগার হতে পারে। এটা প্রথম বুঝতে পারলাম, কারণ ডাউট থাকলে কোনো বলো। এবারে দেখ আমি তো দেখি দুটো সার্কুলার সম্বন্ধে, সার্কুলার নিয়ে দুটো কোশ্চেন বলছি। সার্কেলের ক্ষেত্রে দুটোটাই বলছি আমি। এই সার্কেলটার ক্ষেত্রে বলছি, এই সার্কেলের ক্ষেত্রে দুটোটি এবার তো জানতে হবে, এই সার্কেলের দুটোটি তো জানতে হবে, ঠিক আছে? এটা কি এখানে বলছে দুটোটাই হচ্ছে, একটা হতে পারে ইনওয়ার্ড বসবে সবাই, ইনওয়ার্ড, এখানে অ্যাকচুয়ালি তিন ধরনের কোশ্চেন হয়, ইনওয়ার্ড হতে পারে বা আউটওয়ার্ড হতে পারে, আর যেটা এখানে এঁকেছি আমরা সেটা হচ্ছে মিক্সড। মিক্সড কেন, কিছু লোক ভিতর দিকে আছে, কিছু লোক বাইরে দিকে মুখ করে আছে, কখনো ইনওয়ার্ড, কখনো আউটওয়ার্ড, বা কখনো পরীক্ষায় মিক্সডও দিতে পারে। তিন ধরনের কোশ্চেন এখান থেকে হয়, ঠিক আছে? ইনওয়ার্ড মানে সবাই সেন্টার দিকে মুখ করে বসে আছে, আউটওয়ার্ড মানে বাইরে দিকে মুখ করে বসে আছে, আর মিক্সড মানে বুঝতেই পারছিস। এবার এখানে যেটা শেখার, নিচে ছবি একটা এঁকে দেখো, দেখাচ্ছি আমি। মানে লেফট রাইটটাতে এগুলো কিন্তু কোনো অনেকে শর্টকাট শেখায়, বাট ওইসব শর্টকাট কাজে দেবে না, ঠিক আছে? মনে হবে শিখে যাচ্ছি পাচ্ছি, কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবি না। তোকে যদি কমন সেন্স না তৈরি করতে, যদি ছবিটাকে ইমাজিন করতে না পারিস, তাহলে লেফট রাইট বুঝতে পারবি না, ঠিক আছে? আমি তোকে বলবো যেন কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা কর, হুম, কোনো শর্টকাট ভাবার চেষ্টা কখনো করো না, যদি করিস না তাহলে সব ভুল করবি এবং পয়সাটা ফেল করবি, ঠিক আছে? দেখ কেমন বসতে পারে এখানে, মনে কর তোরা চারজন বসে আছে এখানে, এরকম চারজন বসলে এরকম চারটে পজিশনে আঁকবি। যদি 8 জন বলে, তাহলে আমরা বাকি 4জনকে এরকম এখানে এরকম বসাবো, সবাই কিন্তু ইনওয়ার্ডই আছে। তাই জন্য এই সেটআপটাকে কি বলছি, এটাকে বলছি আমরা ইনওয়ার্ড, যেহেতু সবাই সেন্টার থেকে মুখ করে বসে আছে। এবার মনে করতে বললাম এখানে এ বসে আছে, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, জি, আর এই 8জন বসে আছে। এবারে যে কোনো লোককে ভাব, কিন্তু আমি বলছি যে কোনো লোককে ভাব, আমি এইচ কে ভাবলাম, এইচ এর ক্ষেত্রে লেফট কোনটা রাইট কোনটা, নিজে ভাব যে এইচ এর লেফট কোনটা হবে রাইট কোনটা হবে। দেখ তুই ইমাজিন করলেই বুঝতে পারবি যে এইচ এর লেফট কোনটা রাইট কোনটা, তোকে এটা ইমাজিন করতে পারতেও হবে, তো কিন্তু পরীক্ষার সময় তোকে এটা ভাবলে হবে না, কোনো শর্টকাট দিয়ে করলেও হবে না। এখানে লেফট কোনটা হবে, অবভিয়াসলি বলো তোমরা লেফট কোনটা হবে, এটা হবে লেফট, এটা হবে রাইট, নিজেকে এই জায়গায় বসা, তাহলে এটা রাইট, এটা হচ্ছে লেফট। যদি আমরা সি এর ক্ষেত্রে বলি, সি এর ক্ষেত্রে বলো লেফট রাইট কি হবে,
সি এর কি হবে, নিজেকে নিজেকে এখানে বসা, মানে নিজেকে ওই একটা ইমাজিন কর যে এখানে আমি বসে আছি আমি, এটা হবে রাইট, এটা হবে লেফট। যদি তুই কেউ বলে সি এর সাপেক্ষে, সি এর সাপেক্ষে তোকে বললো কোশ্চেনে কেউ সি এর সাপেক্ষে থার্ড লেফটে কে বসে আছে, তাহলে কি হবে, সি এর সাপেক্ষে থার্ড লেফট কি হবে, এখানে ডি ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, এটা হচ্ছে থার্ড লেফট, তাহলে সি এর থার্ড লেফটে কি আছে, এফ আছে। বুঝতে পারলাম এতটা পর্যন্ত? কারো ডাউট থাকলে বলো। বুঝতে পারছিস সবাই? একটুখানি কোশ্চেনের অ্যান্সার দিবি, তাহলে আমি বুঝতে পারবো, আমার বোঝাতে সুবিধা হবে। টাইপগুলো বুঝতে হবে ভালো করে। আর হচ্ছে আউটওয়ার্ড, এটা হচ্ছে আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে কি, সবাই বাইরের দিকে মুখ করে বসে আছে, 1 2 3 4, বাকি 4 জন মনে করে এখানে বসে আছে। এক্ষেত্রে একই রকম আমরা ইজিলি বলতে পারবো কার অপোজিটে কি আছে, যদি নাম বসাই এখানে এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে আমাকে বলতো এখানে এক্ষেত্রে বল সি এর সাপেক্ষে যদি ভাবি আমরা, লেফট কোনটা হবে রাইট কোনটা হবে, বাইরের দিকে আছে, তাহলে এটা হয়ে যাবে তোর রাইট সাইড, এটা হয়ে যাবে তোর লেফট সাইড, তাই না? সিমিলার আরেকজন যদি আরেকজনের ক্ষেত্রে বলি আমরা, আমি এইচ এর ক্ষেত্রে বলবো, এক্ষেত্রে রাইট কি হবে আর লেফট কি হবে, রাইট হবে এই সাইডটা আর লেফট হবে এই সাইডটা। ঠিক আছে, দেখ পিএসসি থেকে এইসব কোশ্চেনগুলো আসে, পিএসসি ফুড যে কোনো জায়গাতে পরীক্ষাতে রিজনিং যদিও নাও বলা নেই, যে রিজনিং বলে কিন্তু কোশ্চেনে বলা নেই, কিন্তু রিজনিং কোশ্চেনগুলো পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে। ওরা ওই অ্যারিথমেটিকের মধ্যে ধরে নেয় যে 2-3টে কোশ্চেন রিজনিং থেকে দিয়েই দেয় প্রায় প্রতি বছর দেখেছি দিতে আমরা। ঠিক আছে, ইনওয়ার আউটওয়ার সেটআপটা বুঝতে পারলি, ক্লিয়ার? প্রত্যেকের লাস্টে সেটআপটা হয় মিক্সড, কিছুই না মানে দুটো মিশিয়ে থাকবে, সেক্ষেত্রে কেমন হবে, মিক্সড কেন বলছি, দেখ মিক্সড মানে কি বল, কিছু লোক মনে কর ইনওয়ার আছে, মনে কর এই 4 জন ইনওয়ার আছে, আর বাকিরা আউটওয়ার বসেছে, হচ্ছে সিনারিও, কিছু জন ইনওয়ার কিছু জন আউটওয়ার। ঠিক আছে, এই যে এখানে বলি আমরা এই জন্য মিক্সড বলছি এটাকে, এই জন্য এটাকে আমরা কি বলছি, এই জন্য এটাকে আমরা মিক্সড বলছি, কারণ কিছু জন ইনওয়ার আছে কিছু জন আউটওয়ার আছে। ক্লিয়ার অতটা পর্যন্ত? এবারে দেখ আমি এখানে লেফট রাইট ভাবি তখন কি হবে, আমার দেখতে হবে যে কে কার ক্ষেত্রে আমি লেফট রাইট বলছি সেই মতো আমাকে বলতে হবে লেফট রাইট। ঠিক আছে, যেমন ধর যদি আমরা ভাবি এই প্রথমে নামগুলো বসিয়ে দিই, আমি নাম না বসালে তো বলতে পারবো না, একই রকম বসাচ্ছি, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ জি এন্ড এইচ। তোমরা আমাকে বলো এখানে আমরা একই রকম আগেরটাই ভাবি, যদি এর সাপেক্ষে বলি তাহলে এর সাপেক্ষে লেফটে কি হবে রাইটে কি হবে, এই যেহেতু সেন্টারের দিকে আছে এর লেফট হয়ে যাবে এদিকটা আর রাইট হয়ে যাবে এদিকটা, এটা ইমাজিন করতে পারতে হবে, কোনো শর্টকাট নেই বাবা। ঠিক আছে, সিমিলার ধর যদি আমরা বলি ডি এর ক্ষেত্রে, তখন তার লেফট রাইট কি হবে, তাই এটা হয়ে যাবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড। এই হলো মিক্স সেটআপ। ঠিক আছে, এবারে কোশ্চেন মনে করে বললো এরকম, বলতো যে থার্ড রাইট অফ এফ আছে, এফ এর থার্ড রাইট, এটা হচ্ছে এফ এর ডান দিক কোনটা, বলো বা কোনটা হবে, এটা ডান দিক ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে এ হবে। বুঝতে পারলাম? আচ্ছা, কোথা থেকে বললো পরীক্ষা কোশ্চেন মনে করে এরকম বললো, ডায়াগোনালি মানে সাজানোর পর, ডায়াগোনালি অপোজিট অফ বি, ডায়াগোনালি অপোজিট অফ বি কি আছে বলো, দেখ বি এর ডায়াগোনাল অপোজিট কি আছে বলো আমাকে,
পারবে তোমরা বলো, কোনো অসুবিধা নেই, বলো কে আছে ডানাবি। এফ। এই এই আছে বি, তারপর এটা এফ আছে, তাই না? সিম্পল একদম। এটা হচ্ছে A। তাহলে এই যে আমি জিনিসগুলো বললাম, দেখ এই যে থিওরিটা বলে এতটা পর্যন্ত, যে লিনিয়ার কোশ্চেন হয়, সার্কুলার কোশ্চেন হয়। লিনিয়ারের মধ্যে বললাম 1 রো বা 2 রো দিয়ে কোশ্চেন দেয়, আর সার্কুলারের মধ্যে স্কোয়ার, মিক্সড, মানে সার্কুলার, সার্কেল, হেক্সাগন, পেন্টাগন এরকম দেয়। এবারে কি বলেছি দেখ, ইনওয়ার্ড সেটআপ কেমন হয়, আউটার সেটআপ কেমন হয়, মিক্সড সেটআপ কেমন হয়, আর এখানে সাজানোর পর লেফট রাইট অপোজিট, ডায়াগোনাল অপোজিট, নেবার, বিটুইন, এইসব টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। আমাকে তোরা এতটা পর্যন্ত থিওরিতে কোনো ডাউট থাকলে বল, কারণ এইগুলো একদম বেসিক জিনিস, এগুলো জানতেই হবে, এগুলো সবার জানা উচিত। কারণ ডাউট থাকলে বল এতটা পর্যন্ত, বল কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোয়ারি থাকলে আমাকে বলতে পারো, আর বুঝতে পারলে সেটা অবশ্যই বুঝেছি বলে, তারপরে তাহলে কোশ্চেনে চলে যাবো। চ্যাটে বলতে পারি, ভয়েসে কোনো অসুবিধা নেই, যা খুশি দেখে আমাকে তোরা বল কোনো ডাউট এই জায়গাটা আছে কিনা, যেটা বললাম এখানে কোনো ডাউট আছে কিনা বল। মানে এই টাইপের মধ্যে কোশ্চেন আসবে, এবার কমপ্লেক্সিটি থাকতে পারে, দেখ কমপ্লেক্সিটি থাকতে পারে, সেই কমপ্লেক্সিটিটা জেনারেলি কি বলতো, যেখানে যেটা হয় নর্মালি যেটা পিএইচডি দেয় সেটা হচ্ছে তোর নর্মাল, নর্মালি দেয়, খুব কঠিন কিছু দেয় না, ঠিক আছে? কিন্তু ব্যাংক ট্যাঙ্কে গেলে সেখানে কিন্তু অনেক কিছু কঠিন কঠিন দেয়। কেন? সেখানে তোকে দু তিনটে ভ্যারিয়েবল দিয়ে দেয়, মানে ধর শুধু লেফট রাইট বলবে না, যে বাঁ দিকে এবিসিডি নাম থাকবে, তাদের ধর প্রফেশন থাকবে, তাদের ধর আবার কোন কালারের জামা পরেছে সেরকম থাকবে, মানে অনেকগুলো কম্বিনেশন তোকে কমপ্লেক্সিটি এনে দেয়। সেরকম কোনো শর্টকাট নেই, তোকে নিজেকেই বিভিন্ন সেট আপ বসিয়ে বসিয়ে কোন ক্ষেত্রে মিলছে তোকে সেটা দেখতে হবে। সেখানে কোনো শর্টকাট নেই যে এইভাবে করলে মিলে যাবে, ওভাবে করলে মিলে যাবে। এটা একমাত্র তোকে এই প্রসেসটা জানতে হবে, প্রসেস জানার পর নিজেকে বসাতে হবে, সে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? কোনো নির্দিষ্ট কোনো শর্টকাট এরকম যে কোনো কিছু নেই, ঠিক আছে? এবার যেটা বলছি আমি, ফার্স্ট যে কোশ্চেনটা আছে তাই আমি একে কোশ্চেনটা সলভ করে দেখাচ্ছি, কিভাবে আঁকবো, পরীক্ষা কিভাবে আঁকতে হয় বা কিভাবে সলভ করতে হয়, ঠিক আছে? এটা কেমন কোশ্চেন? বলেছে ABCDEF সিটেড ইন সার্কেল ফেসিং সেন্টার, সেন্টার ফেস করে বসে আছে। এটা ইনওয়ার্ড কোশ্চেন, বুঝতেই পারছি এটা ইনওয়ার্ড কোশ্চেন, আর সবাই কিন্তু সেন্টার ফেস করে বসে আছে। তখন দেখবি কজন বসে আছে, দেখ 1 2 3 4 5 6জন বসে আছে। ছজন বসে কেমন মার্কস হয় দেখ, 8জন তো সিচুয়েশন বলে দিলাম, 6জন হলে কেমন বসাবি, 1 2 বসে দিলাম, আর বাকি 3 4 5 6, 8জন হলে মাঝে উপর নিচে আরো বসাতাম। এবার তুই নিজের মতো বসাতে কোনো সমস্যা নেই, যা কিছু বসাতে পারিস, বা একটা সিচুয়েশন বললাম যে এইভাবে বসালে সুবিধা হবে হয়তো আমাদের, ঠিক আছে? এটা কি হলো, এটা যেটা বুঝতে পারবে যে ইনওয়ার্ড এসছে প্লাস এটা যে সেন্টার দিকে, সেন্টার তার মানে সেন্টারের দিকে মুখ করে ইনওয়ার্ড কোশ্চেনটা এসছে। এবার কোনটাকে তো আমি জানি না, এই প্রথম লাইনে বুঝলাম যে 6জন বসে আছে আর ফেসিং সেন্টার, সেটা এখানে না। এবার তোকে কি বলছে, এই সেকেন্ড রাইট অফ ডি, তো প্রথম এ আর ডি কে প্লেস করে দিতে হবে। তাহলে কি বলা হচ্ছে, এ হচ্ছে ডি এর সাপেক্ষে সেকেন্ড রাইট, তুই যেখানে খুশি ডি কে বসাতে পারিস, এই যে এতগুলো পজিশন, 6টা পজিশন, যেখানে খুশি ডি কে বসাতে পারিস। আমি ধর তোর মনে করে এখানে তোকে ডি কে বসালাম, তুই ডি কে এখানে না বসিয়ে এখানেও বসাতে পারতিস, তুই না বসিয়ে এখানেও বসাতে পারতিস, সেটা তোর চয়েস, সেটা কিন্তু ম্যাটার করে না। আমি এখানে বসিয়ে করছি, তো যেখানে খুশি বসাতে পারিস। এবারে বলছে ডি এর সেকেন্ড রাইটে এ আছে, তাহলে ডি এর রাইট কোনটা, এটা হচ্ছে রাইট, ফার্স্ট রাইট সেকেন্ড, মানে এখানে এ বসে আছে। এবারে কি বলেছে, হুইচ হুইচ থার্ড লেফট অফ এফ, এই হুটা কাকে বলছে, এই হুটা অবভিয়াসলি ডি কে বলছে, তাই না? তাহলে ডি হচ্ছে থার্ড লেফট অফ এফ, ডি হচ্ছে থার্ড লেফট অফ এফ। তাহলে দেখ নিশ্চয়ই এখানে এফ বসবে, কারণ দেখ তাহলে কি হবে, এফ এর ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট, দেখ এটা বসিয়ে দিলাম। তাহলে আমি দেখ এ ডি এফ কে বসিয়ে দিয়েছি, এই তিনটে পজিশন আমার বসে গেল এই এই লাইনে কন্ডিশন থেকে, এই সেকেন্ড রাইট অফ ডি হুইচ থার্ড লেফট অফ এফ। কারো ডাউট থাকলে যেটা বল, এইখানটায় কারো ডাউট থাকলে বল, এই তিনজনকে যে প্লেস করলাম, কারো ডাউট থাকলে বলো, তিনজনকে প্লেস করেছি, কারো কোনো ডাউট থাকলে বলো, বলো কারো কোনো ডাউট নেই আশা করি। তারপরে কি বলেছে, তারপরে বলেছে সি থার্ড রাইট অফ ই,
এবারে দেখ কি হতে পারে, দেখ ই মানে ই সি বলেছে ই এর থার্ড রাইটে। দেখ আমি যদি ই কে এখানে বসাই, তাহলে ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, আর এখানে সি বসবে। কিন্তু বলা আছে কি, যে সি হচ্ছে নট নেবার অফ এফ। এখানে সি কিন্তু এফ এর নেবার হয়ে যাচ্ছে, তাহলে আমি সি কে এখানে বসাতে পারবো না। তাহলে আমাকে সি এখানে না বসালে এই সেটটা হবে না। তাহলে আমাকে সি কে কি করতে হবে, মানে আমি যখন এখানে ই কে বসালাম, এখানে সি চলে এলো, কিন্তু সি যেহেতু এফ এর নেবার হয়ে যাচ্ছে, এই জন্য এই কন্ডিশনটা হবে না। তাহলে আমি এখানে ই কে বসাই। এবারে বল ই এর থার্ড রাইট কি হচ্ছে, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, থার্ড রাইট, তাহলে এখানে সি হচ্ছে। এখন কোনো সমস্যা নেই, এই সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এ, সি, ই, ডি, এফ বসে গেছে। তাহলে অবভিয়াসলি কি হবে, আমার বাকি যে একজন আছে সেটি কি, সেটা হচ্ছে বি। তাহলে বি এখানে বসে যাবে, এই সেটা তৈরি হয়ে গেল আমার। এটা হচ্ছে আমার অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। এবারে যা খুশি কোশ্চেন পরীক্ষা আসতে পারে। কি কোশ্চেন দিচ্ছে এখানে, হুইচ ফোর্থ রাইট অফ এ। এর ফোর্থ রাইটে কি আছে, এখানে এ বসে আছে, তার ফোর্থ রাইট এখানে এ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কি হবে, ডি হচ্ছে অ্যান্সার। দেখ সাজিয়ে তোকে বললাম, ডাউট থাকলে বলো। সাজিয়ে দিলাম, অ্যান্সার করলাম, কোনো ডাউট থাকলে বলো। নেই আশা করি। 2 নম্বর নিজেরা ট্রাই করো একটু, তারপর আমি করছি। 1 মিনিট সময় দিচ্ছি, নিজেরা ট্রাই কর, তারপরে করছি। আর নিজেরা ট্রাই না করলে এগুলো হবে না, তো নিজেকে ট্রাই করতে হবে। বলো। দেখ পেরেছিস আঁকতে, এবার আমি দেখাচ্ছি। তোরা চেষ্টা করেছিস কিনা জানি না আমি, চেষ্টা করে থাকিস ঠিক আছে, না করলে আমি করে দেখাচ্ছি। মনে কর এখানে বলছে 6 পার্সন ABCDF আর স্ট্যান্ডিং ইন এ সার্কেল, 6 জন আছে কি রকম, 1 2 3 4 5 সেন্টার থেকে মুখ করেছে মানে ইনওয়ার্ড, বুঝতেই পারলাম এটা ইন্টার, সেন্টার থেকে মুখ করেছে মানে ইনওয়ার্ড। আছে 6 জন আছে, ABCDEF, দিয়ে বলেছে B is between D and C। তো যে করে বসাই আমি বি কে, আমি মনে করি একই রকম, এখানে বি কে বসালাম, এখানে ডি বসালাম, এখানে সি বসালাম। কিন্তু দেখ আরেকটা সিচুয়েশন কেমন হতে পারে, সেটা কোনো ভুল নেই, এই জন্য দুটো সিচুয়েশন না হবে, যে কোনটা ভুল তোকে কিন্তু এলিমিনেট করতে হবে। এবার তুই চাইলে একসাথে দুটো আঁকতে পারিস, বা অনেকে কি করে একটা সিচুয়েশন থেকে না এলে তখন সেকেন্ডটা করে, সেটা তোর চয়েস, তোর প্র্যাকটিস, ঠিক আছে। এবার কেউ একসাথে দুটো করে এগিয়ে যায়, এরকম হতে পারে, ধর আমি এখানে ডি বসালাম, তাহলে এখানে সি আর এখানে ডি, এটাও হতে পারে। বলো এই সিচুয়েশনে বুঝতে পারলে কিনা বলো, বি এখানে সি এখানে ডি,
বা বি, এখানে ডি, এখানে সি। ঠিক আছে, বলো, এটা হতে পারে, দুটো কিছু হতে পারে। নেক্সট কি বলছে, এজ বিটুইন ই অ্যান্ড সি। তাহলে আমার যদি এখানে যদি এ বসাই, তাহলে এখানে ই হবে, বা এখানে এ বসালে এখানে ই হবে। ঠিক আছে, দুটো শেষে রাখলাম। লাস্ট লাইন, লাস্ট কন্ডিশন কি বলছে, এফ ইজ অ্যাট দ্য রাইট অফ ডি। এখন বল, ডি এর রাইটে তো বি আছে, তাহলে বুঝে গেলাম আমরা যে এইটা ভুল আছে আমাদের, কারণ বলা আছে এখানে এফ হচ্ছে রাইট অফ ডি আছে, তাহলে অবভিয়াসলি কোথায় এফ আছে, এইখানে এফ আছে, তাহলে আমার এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ভুল। এবার তোর চয়েস, দুটো একসাথে আঁকবি না একটা একটা করে আঁকবি, সেটা কোনো অসুবিধা নেই, বুঝতেই পারছিস। এবার তোরা আমাকে বল, কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেন বলেছে হুইচ বিটুইন এ অ্যান্ড এফ। এফ এর মধ্যে কি আছে, দেখো এখানে এ আছে, এখানে এফ আছে, তার মধ্যে কি আছে, ই আছে, তাহলে ই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেককে এইভাবে প্রসেস অনুযায়ী এগোতে হয়, ঠিক আছে। এরপরে দেখ, এটাতে লিনিয়ার কোশ্চেন দেওয়া আছে তিনেরটা। এখানে কি বলছে দেখ, বলছে এ পি এক্স এস জেড আর সিটিং ইন এ রো। একটা রো আছে, এই রোতে কজন বসে আছে, 1 2 3 4 5 6 জন, তাহলে 6 জনকে বসিয়ে দিই। 1 2 3 4 5 6। দিয়ে বলেছে কি, এস অ্যান্ড জেড আর ইন দ্য সেন্টার। দেখ সেন্টার নিশ্চয়ই এই দুটো হবে। এবার এখানে দুটো কন্ডিশন হতে পারে, একটা হতে পারে, দেখ এখানে এস, এখানে জেড, বা এখানে এস, এখানে জেড, এটা হতে পারে। দুটো কন্ডিশন ধরে নিলাম, যে দুটো কন্ডিশনই প্রথমে বসালাম, এর মধ্যে কোনটা হবে আমি জানি না, আমি দুটো কন্ডিশনই হতে পারে ধরে নিচ্ছি, দুটোই হতে পারে। এবারে দেখ কি বলছে, বলছে এ অ্যান্ড পি আর অ্যাট দ্য এন্ড। একই রকম দুটো কন্ডিশন হতে পারে, কেমন হতে পারে, এখানে এ, এখানে পি হতে পারে, এখানে পি, এখানে এ হতে পারে। দেখ কোনটা হবে না আমি জানি না এখন, ঠিক আছে, আমি কিন্তু সেটা কন্ডিশন দিয়ে ঠিক করবো। এবার দেখ কি বলেছে, আর ইজ হিটিং টু দ্য লেফট অফ এ। এবার তুই বল, এই যদি এ হয়, এর কি লেফট আছে, এটা হবে না, এই কন্ডিশনটা হবে না, নিচেটা ঠিক, মানে এখানে পি বসে আছে, এখানে এ বসে আছে, এতটা পর্যন্ত বুঝতে পারলাম। এবারে এর লেফটে যেহেতু আর আছে, তাহলে এটা হচ্ছে আর, আর পর্যন্ত বসিয়ে দিলাম, আর ইজ সিটিং টু দা লেফট অফ এ। তাহলে আমার এ পি জেড এস পি বসে গেছে, বাকি বাকি আছে, কে বলতে বাকি আছে বাবা, এ বসে গেছে, পি বসে গেছে, আর বসে গেছে, এক্স, জেড বাকি আছে, না জেড তো হয়ে গেছে, কোনটা বাকি রে, এ হয়ে গেছে, পি হয়ে গেছে, আর হয়ে গেছে, এক্স বাকি আছে, তাহলে আমি এখানে এক্স কে বসিয়ে দিই। এবারে তো কোন কন্ডিশনটা, এটা ঠিক না এটা ঠিক, এটা কিন্তু এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়া বোধহয় নেই, তাহলে ভাবার দরকার নেই, যে কোনটা হতে পারে। দেখ কোশ্চেনে ছোটতে দেয়নি, কোশ্চেন থেকে কি দিয়েছে, দেখ কোশ্চেন থেকে দিয়েছে হুইচ টু দ্য রাইট অফ পি, পি রাইটে কি আছে, দেখ পি রাইটে এক্স আছে, তাহলে অ্যান্সার হবে এক্স। এটা তো ভাবার দরকার নেই, এটা ঠিক না এটা ঠিক, তো কোনো কন্ডিশন কোশ্চেনে বলে দেয়নি। কোনো কোশ্চেন বলা থাকে তখন ভাবতাম, এখানে কোনো কোশ্চেনে বলে দেয়নি যে এক্স জেড, এক্স আর জেড কিভাবে বসে আছে, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। যদি কোশ্চেন পরীক্ষায় দিয়ে দেয়, তখন বলবো আমরা যে এটা পসিবল নয় বলা, এটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ডেটা, এরকম কোনো কোনো কোশ্চেনে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা দেখ কি বলেছে, এটা কি বলেছে, তাস খেলার অঙ্ক। দেখ বলছে শিবা, সতীশ, অমর, প্রবীণ আর প্লেইং কার্ডস। তাস আমরা কেমন করে খেলি, দেখ তাস সবাই খেলা দেখেছিস, গ্রামাঞ্চলে খেলে, এরকম চারজন বসে থাকে, এখানে চারজন চারটে জায়গায় বসে থাকে, দিয়ে কি করে, এরকম মুখোমুখি তাকিয়ে থাকে, এটার এর অপোজিট, আর এরা এর অপোজিট, মানে যদিও অপোজিট মানে এরা গ্রুপে খেলে,
কিন্তু ওরা চারজন এইভাবে বসে, তাই না, মুখোমুখি বসে, চারজন মুখোমুখি বসে, সবাই জানি সেটা। এবারে দেখ কি হচ্ছে, কোশ্চেন কি বলেছে। কোশ্চেন বলেছে অমর ইজ টু দ্য রাইট অফ সতীশ। যেখানে তুই অমরকে বসা, আমি যদি অমরকে এখানে বসাই, সতীশ কোথায় বসবে? সতীশ নিশ্চয়ই এখানে বসবে। এই হচ্ছে অমর, এই হচ্ছে সতীশ। অমর ইজ টু দ্য রাইট অফ সতীশ। দিয়ে বলেছে সতীশ হচ্ছে হুইচ টু দ্য রাইট অফ শিবা। সতীশ আবার শিবার রাইট, তাহলে এটা নিশ্চয়ই শিবা হবে, এর রাইট অফ সতীশ মিলে যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শিবা। আর দেখ সতীশের রাইটে কে আছে? সতীশের রাইটে হচ্ছে অমর, মিলে গেল। তা লাস্ট কে আছে প্রবীণ, তাহলে এখানে প্রবীণ নয়, আর কে আছে? হ্যাঁ প্রবীণই আছে, এটা আছে তাহলে প্রবীণ, এখানে প্রবীণ বসে আছে। তাহলে এই চারজনকে প্লেস করে দিলাম আমরা। কি বলেছে? হুইচ টু দ্য রাইট অফ অমর, তাই অমর রাইটে কে আছে? অমর রাইটে প্রবীণ আছে, তার অ্যান্সার কি হবে? তাহলে এভাবে যা সেট করে নেওয়ার পর অ্যান্সার আমরা ইজিলি বলতে পারবো। বলো, কারো কোনো ডাউট থাকলে? ভেরি সিম্পল, কিছু না, একদম সিম্পল কোশ্চেন, কিন্তু পরীক্ষা আসে এগুলো, তাই জন্য আমরা এগুলো করবো, ঠিক আছে? এইভাবে পরীক্ষার কোশ্চেন কিন্তু আসে। বলো, কারো ডাউট থাকলে বলো, যেটা সাজালাম, যেটা সাজিয়ে লিখলাম, কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখ, এরপরে কোশ্চেন চেষ্টা কর নিজেরা সাজানোর। বলছে 6 friends PQRSTU are sitting around the hexagonal table. এটা হচ্ছে হেক্সাগোনাল, হ্যাঁ, মানে এইভাবে বসে আছে। দিয়ে কি বলেছে? each at one corner are facing center of the hexagon. সবাই তার মানে এইভাবে বসে আছে, সবাই সেন্টারের দিকে মুখ করে বসে আছে। এখানে নিলাম বেসিকটা। এবার কোশ্চেন কি বলছে? কোশ্চেন কি বলছে? পি ইজ টু দ্য সেকেন্ড লেফট অফ ইউ। কোথায় ইউ কে বসাই আমি? তাহলে আমি ইউ কে বসালাম এখানে, আমি মনে কর এখানে ইউ কে বসালাম। সেকেন্ড লেফট কি হবে? এখানে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, মানে এখানে পি বসবে। এখানে পজিশন গুলো দেখ, ইউ আর সেকেন্ড লেফট, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, পি বসে গেল। নেক্সট কি বলেছে? কিউ ইজ নেবার অফ আর এন্ড এস। সিম্পল এটা বসাচ্ছি, এখানে কিউ কে বসাই, এখানে আর এখানে এস হতে পারে, বা উল্টো হয়ে এখানে আর এখানে এস হতে পারে। এটা কোনটা ঠিক আমরা কি করে বুঝবো? পরে কন্ডিশন দেখে। ওখানে কি বলেছে? যে টি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এস। তাহলে যদি আমরা এখানে টি কে বসাই, এখানে টি বসাই, তাহলে এস কোথায় আছে? অবভিয়াসলি এখানে এস আছে, এখানে এস হচ্ছে এখানে, তাই এসে ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, তাহলে এটা পুরোটাই ঠিক ছিল। তাহলে এটা কিন্তু হবে না, তাই এটাই ঠিক। এই সাজিয়ে নিলাম। এবারে কোশ্চেনটা এখানে দেওয়া নেই, সাজানো আছে। তোকে কোশ্চেন আমি দিচ্ছি, এটা তোকে কোশ্চেন দিলাম, অপোজিট টু পি, পি এর অপোজিটে কি আছে? কি হবে অ্যান্সার? তাহলে পি হচ্ছে এখানে, পি হচ্ছে এখানে, তার অপোজিটে কি আছে? এস আছে, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। কোশ্চেনটা এখানে প্রিন্ট নেই, ঠিক আছে? চলো, কোনো ডাউট নেই আশা করি। চলো পরে কোশ্চেন। পরীক্ষায় বিশেষে বহুবার এসছে এই টাইপটা, ফ্ল্যাটের অঙ্ক, ফ্ল্যাটের অঙ্কটা বহুবার পরীক্ষায় এসছে, ঠিক আছে? দেখ দেখো দেখি কি বলেছে। ওই লিনিয়ারের ক্ষেত্রে অপোজিটে বসে থাকা, ঠিক আছে? দেখ বলেছে 6 flats on a floor in two rows facing north and south are allocated to এদেরকে। মানে কি হচ্ছে? দেখ দুটো রো আছে, আমি এঁকে দিই ভালো করে একটুখানি। সিচুয়েশন গুলো আমাদেরকে ভেবে আঁকতে হবে। নিজেরা ট্রাই করে, একটুখানি ট্রাই করেই পারবি, কিছু মানে ইজি, এটা বিশেষই কোশ্চেন অ্যাকচুয়ালি।
বিসিএস এর প্রিলিমসে এসেছিল, ঠিক আছে। দেখ কি বলেছে এখানে, 6টা ফ্ল্যাট আছে মুখোমুখি, মানে ফ্ল্যাটগুলো কেমন আছে, এখানে ফ্ল্যাট আছে দুটো, এখানে আছে, এখানে দুটো আছে। আমি আরেকটা কন্ডিশন কেন আঁকছি পরে বলবো, মানে একটা কন্ডিশন উত্তর এসে যাবে না, ওই জন্য দুটো কন্ডিশন আমি নিচ্ছি এখানে, ঠিক আছে। এবারে দেখ কোশ্চেন কি বলছে, বলছে কিউ gets a north facing flat and is not next to S. দেখ আমি ধরে নিই এটা কিউ, এটা ধরলাম কিউ, তা কিউ এটাও হতে পারে বা কিউ এটাও হতে পারে, ওই জন্য দুটো কন্ডিশনে আমি আঁকছি। নর্থ ফেসিং তো নিচের গুলো, উপর দিকে মুখ করে আছে নর্থ, উপর দিকটা, তাহলে নিচে যেগুলো থাকলো তার মধ্যে কিউ আছে, হয় বাঁ দিকেটা বা ডান দিকে কোনো একটা হবে, ঠিক আছে। এবারে দেখ কি বলছে, দেখ নিচের কারণ এটা কেন হচ্ছে, দেখ এই নিচের গুলো এগুলো তো নর্থ ফেসিং, আর উপরে গুলো কি, এগুলো হচ্ছে সাউথ ফেসিং, তাই না। এটা কিউ 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 হয়, কিউ এই পজিশনে হবে বা কিউ এই পজিশনে হবে, কারণ দেখা যাচ্ছে কিউ হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাট এন্ড ইজ নট নেক্সট টু এস, তাহলে সেটা কিউ মাঝে থাকবে না, কারণ হয়তো এস এর সাপেক্ষে হয়েই যাবে, এই জন্য কিউ কে বাঁ দিক বা ডান দিকে বসিয়েছি। তাহলে এবারে এখানে কি হতে পারে, এখানে এটা এস হবে না, কারণ নট ক্লোজ টু এস বলেছে, তাহলে এটা এস হবে বা এটা এস হবে, এখন পর্যন্ত বুঝতে পারলাম। দিয়ে বলেছে এস ইউ গেটস ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট, এখানে যদি এস পাই ইউ তাহলে কোনটা পাবে, না কোনই অপোজিট, মানে এখানে ইউ পাবে, আর এটা এস হলে এখানে ইউ পাবে, এটাও হতে পারে। কন্ডিশন কি বলছে, আর নেক্সট টু ইউ, আর হচ্ছে ইউর পরে আছে, তাহলে এখানে অবভিয়াসলি আর আছে। আর কি বলেছে, গেট সাউথ ফেসিং ফ্ল্যাট, সাউথ ফেসিং আছে, সমস্ত কিছু নেই। আর কি বলা আছে, টি গেটস নর্থ ফেসিং ফ্ল্যাট, মানে এটা হচ্ছে তো টি, এখানে এটা হচ্ছে টি, এখানে কি হবে, যদি যদি এখানে কন্ডিশনটা আছে সেক্ষেত্রে কি হবে বলতো, কোনটা কি হবে, বলছে আর ইজ নেক্সট টু ইউ, মানে এটা আর হতে পারে, এখানে এটা পি হবে। দেখ আমি দুটো দুটো বেশি কিন্তু হতে পারে, আর কিন্তু কোনো কন্ডিশন আমাকে দেওয়া নেই, এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়া নেই। দেখ আমি যে দুটো ছবি এঁকেছি, দুটো ছবি কিন্তু এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে, এটাও করছে আর এটাও করছে, তা দুটোই আমি আঁকবো, এঁকে রাখবো। এবার কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে which of the following combination gets south facing flat, দেখ কারা পেয়েছে, এই যে পি আর ইউ এখানেও পেয়েছে, আর যদি আমরা এখানে পি কে বসিয়ে দিই তাহলে এরাও পেয়েছে সাউথ ফেসিং ফ্ল্যাট, তাহলে ইউ আর পি এরা হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট পেয়েছে। দুটোই কিন্তু পসিবিলিটি আছে, আরো এক্সট্রা কন্ডিশন দিলে আমরা আরো এলিমিনেট করতে পারতাম, আমাকে এক্সট্রা কন্ডিশন দেয়নি বলে আমি কিন্তু এলিমিনেট করতে পারলাম না, ঠিক আছে। এত পর্যন্ত আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা এরপরে দেখ, এরপরে একটা কোশ্চেন, এগুলোকে অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্ট বলা যায় না, মানে পাজল টাইপের কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে, সেখানে দেওয়া আছে, এখানে একদম কোশ্চেন দেওয়া আছে, এগুলোর সাথে সেরকম টাইপের কোশ্চেন কি বলেছে দেখ, বিভিন্ন টাইপের কোশ্চেন দেওয়া আছে। এখানে বলেছে ফোর ফ্রেন্ড এবিসিডি কন্ট্রিবিউট মানি টু এ ফুল, মানে টাকা দিয়েছে, দিয়ে কি বলা আছে, এ কন্ট্রিবিউট ডাবল দ্য অ্যামাউন্ট সি কন্ট্রিবিউট, মানে তোকে বলা আছে এ তোর সি এর ডবল টাকা দিয়েছে। আর কি বলছে, বি কন্ট্রিবিউট হাফ দ্য অ্যামাউন্ট অফ এ, বি হচ্ছে এর অর্ধেক দিচ্ছে। আর কি বলেছে, বি কন্ট্রিবিউটস হাফ দ্য অ্যামাউন্ট অফ বি, বি বলা আছে আবার বি এর অর্ধেক, তোকে এতগুলো কোশ্চেন দেওয়া, এতগুলো কন্ডিশন দেওয়া আছে। এবার দেখলাম বেস্ট উপায় কি বলতো, মান ধরে নেওয়া, বা তুই রেশিও মেথডও করতে পারিস, বাট আমি বলবো যে ভ্যালু অ্যাজিউম করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ভ্যালু অ্যাজিউম করে নিয়ে এগুলো করা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে আমাকে হুইচ টু কন্ট্রিবিউট ইকুয়াল অ্যামাউন্ট, দেখ আমি যদি এখানে ধরে নিই, কিভাবে ধরবো বলছি তোকে আমি, তো নিচে যে এখানে দেখি দুটো দুই আছে না,
এই দুটো দুই দেখে আমি কি করব, এই দুটো দুইকে ফলো করে আমি কি করব, আমি ধরবো যে মনে করো যে এ মনে করো তোমার 4 টাকা দিয়েছে, ধরে নিলাম, এটা ধরলাম, অ্যাকচুয়ালি জানি না। বি কত দেবে বলতো বাবা? 4/2 মানে 2 টাকা দেবে। ডি কত দেবে? যখন তুই বি এর মান 2 বসিয়ে দিবি, ডি কত দেবে? ডি তোর 1 দেবে। এবারে 2 সমান 4 হলে সি কত হবে? দেখো সি হয়ে যাবে 2। দেখো এই এখান থেকে বলছি আমি, কোন দুজন সমান দিচ্ছে দেখো, বি এন্ড সি, অপশন ডি, বি এন্ড সি হচ্ছে সমান। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো। আচ্ছা, 8 আমরা বাড়ির জন্য দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, কারণ সবগুলো করে দেবো না, নিজেরা দিয়ে দিবি, তারপর না পারলে আমাকে বলবি, আমি সলিউশন তোকে পাঠিয়ে দেবো। আমাকে গ্রুপে বলবি, সে 8টা অ্যান্সার দিয়ে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু কিছুই করার নেই, তোকে নিজেকে করতে হবে। আচ্ছা দেখ, এবার তো এইখানে এই কোশ্চেনটা দেখ, আমি আগে করিয়েছিলাম, এটা অ্যান্সার বলতো কি হবে? এটা আগে করিয়েছি, যদি এখানে দেওয়া আছে পাজেল হিসাবে, এটা কিন্তু অ্যান্সার আমরা জানি। এটা কত অ্যান্সার বলতো, কে বলতে পারে দেখি? আগে শেখানো আছে এটা। দেখ, দুই ধরনের কোশ্চেন আমি বলেছিলাম, একটা হচ্ছে হ্যান্ড শেকিং এর কোশ্চেন হয়, আগেও করিয়েছি আমি, তখন দেওয়া আছে বলে দিচ্ছি। এটা হচ্ছে মেসেজ সেন্ডিং এর কোশ্চেন হয়, তুমি 45 শুধু উত্তরটা বলে দেবে এখানে, বা গিফট সেন্ডিং এর। এর শর্টকাটটা মনে করিয়ে দিচ্ছি তোকে। হ্যান্ড শেকিং এর সূত্রটা হচ্ছে কি বলতো, n ইন্টু n into n minus 1 by 2 বাই 2, আর এখানে by হচ্ছে 2 n ইন্টু n মাইনাস 1। এখানে কজন আছে দেখো, 10 জন আছে, তাহলে হ্যান্ডশেক কতগুলো হবে? 10 ইন্টু 9/2 মানে 45, অপশন ডি। নেক্সট দেখ, একটু বড় অঙ্ক, তাই জন্য মনে করি বড় মনে হচ্ছে আমাদের, তাই না? এই জন্য করছি ওটা। এটা অক্টাগন দিয়ে কোশ্চেন দিয়েছে বোধ হয়। বলছে গ্রুপ অফ ফ্রেন্ডস আর সিটিং ইন এন অ্যারেঞ্জমেন্ট, ওয়ান ইচ অ্যাট দ্য কর্নার অফ এ অক্টাগন। মানে অক্টাগন একটু আঁকতে কষ্ট, তো আমি এটা করে দেখাচ্ছি। দেখ, অক্টাগন হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এখানে অক্টাগনে বসে আছে সবাই, হ্যাঁ, ফেসিং সেন্টারই দেবে বোধ হয়, ঠিক আছে, অল ফেসিং সেন্টার। এবারে কি বলেছে, মহিমা সিটিং ডায়াগোনালি অপোজিট টু রমা। কোন একটা পজিশন ধরে নিই, ধর আমার এই দুটো মনে করো অপোজিট ডায়াগোনাল, তাহলে একটাকে মহিমা বলি, একটাকে রমা বলি, একটাকে মহিমা একটাকে রমা। তাহলে আমি কি করছি, এটা মনে করো মহিমা, এটা হয়ে যাবে কি রামা। দিয়ে বলেছে রামা কি হয়েছে, দেখ রমা বলছে হুই সিটিং সুষমাস রাইট। তাহলে সুষমা কোনটা? অবভিয়াসলি তার পাশেরটা সুষমা, এটা সুষমা, তাই এখানে সুষমা বসে আছে, এখানে সুষমা বসে আছে। তাহলে কি বলছে, রবি ইজ নেক্সট টু সুষমা। দেখ একবার সঙ্গে সঙ্গে হু করে বসে থাকবে, বসে থাকবে, তাহলে এটা নিশ্চয়ই রবি হবে, সুষমার পরই আছে। আর কি বলেছে, অপোজিট টু গিরিধার, মানে রবি হচ্ছে গিরিধার অপোজিট, মানে এটা হচ্ছে গিরিধার, এখানে গিরিধার বসে আছে, এখানে গিরিধার বসে আছে। দিয়ে বলেছে হুইচ চন্দ্রাস লেফট, তাহলে চন্দ্রা নিশ্চয়ই এখানে আছে, এটা রাইট হয়ে যাবে, চন্দ্রা নিশ্চয়ই এখানে আছে, এটা চন্দ্রা, এখানে চন্দ্রা বসে আছে, তাই না? আর কি বলা আছে, সাবিত্রী নট মহিমাস রাইট, সাবিত্রী মহিমা রাইটে বসে নেই, মানে এখানে সাবিত্রী বসে নেই, তো সাবিত্রী কোথায়? এখানে বসে আছে নিশ্চয়ই, তাহলে সাবিত্রী এটা, এটা সাবিত্রী। আর কি আছে, শালিনী, তাহলে এটা অবভিয়াসলি শালিনী।
এটা হয়ে গেল, বুঝে গেলাম, একবারই বসে গেল, দেখ কোনো সমস্যা নেই, কিছু ইজি একদম। তা কোশ্চেন কি বলেছে দেখি এবারে, হু ইজ শালিনী ইজ রাইট, সাইডে কি আছে, রবি আছে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে রবি। ঠিক আছে, ইজি একদম। ডাউট থাকলে বলবে, 10টা অঙ্ক করলাম আমরা, কারোর কোনো ডাউট থাকে আমার বলো, 2 মিনিট সময় দিচ্ছি, কারণ ডাউট থাকলে বলতে পারিস। 10টা কোশ্চেন করেছি আমরা, কারণ ডাউট থাকলে বলতে পারিস। 10টা কোশ্চেন করলাম, কারণ ডাউট থাকলে বলতে পারিস। বল, বনানী, যশোদা, জহর, জয়শ্রী, কোনো ডাউট থাকলে বলো। মৌ, 10টা কোশ্চেন আমরা করেছি, কারণ ডাউট থাকলে বল, মেসেজ নাহলে চ্যাটে বল ওকে বলে, তাহলে পরের কোশ্চেনে চলে যাবো আমরা। তা এরপরে দেখ 11টা এরকম একই রকম তোরা বাড়িতে করবি, একটা হোমওয়ার্ক দিচ্ছি, কেন একদম না পারলে বললাম যে না পারলে আমি তোদেরকে এটা দেবো, কারণ তোকে এটা দেখবি এরকম দুটো লাইনে কোশ্চেন আছে করতে, ঠিক আছে, এরকম এরকম উপর দিকে আছে, কেউ নিচের দিকে আছে, এরকম আছে, ছবিটা আঁকতে হবে। নিজে চেষ্টা কর, নিজে চেষ্টা করলে সুবিধা হবে, ঠিক আছে, কারণ নিজে চেষ্টা করলে নিজেরা পারছিস কিনা বুঝতে পারিস, খ্যাটের অঙ্কের মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলছি, নিউজ পেপার কোশ্চেন পরীক্ষায় দেয়, বলছে 5 জন লোক 5 men ABCD ইয়ার রিডিং দ্য নিউজ পেপার। মনে করো মেসে অনেক অনেক ছেলে থাকে, তো 5জন ছেলে আছে, তারা নিউজ পেপার পড়বে, পড়ছে, তারপরে পড়ছে, তারপরে পড়ছে, পড়ছে। এখানে কজন আছে, 5 জন আছে, ABCD, মানে একটা লিনিয়ার কোশ্চেন দিয়ে বলছে দ্য ওয়ান হু রিডস ফার্স্ট গিভ ইট টু সি। একদম ইজি কিছু কোশ্চেন দেখবে, কোনো ইজি এগুলো একদম। দেখ 5 জন পর নিউজ পেপার পড়ছে, 4 5, বলছে যে ফার্স্টে পড়ে সে শিখে দেয়, এ তো শিখে দিচ্ছে, এখানে সে সি পড়েছে, এটা প্রথম পেয়ে গেলাম, তাই না বল, এটা প্রথম সিটা পেয়ে গেলাম। দ্য ওয়ান হু রিডস লাস্ট হ্যাড টেকেন ইট ফ্রম এ, তাহলে অবভিয়াসলি এখানে এ পড়েছে, এখানে এখানে এ পড়েছে, এর থেকে লাস্টের লোক নিয়েছে। এতটা পর্যন্ত কোনো ডাউট? দিয়ে বলেছে ইজ নট দ্য ফার্স্ট অর নট দ্য লাস্ট, তাহলে অবভিয়াসলি ই হচ্ছে, এটা একদম ইজি, এটা কিচ্ছু না, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই। ঠিক আছে সবার এতটা পর্যন্ত? আর কি বলেছে, দেয়ার আর 2 রিডার্স বিটুইন বি অ্যান্ড এ, তাহলে অবভিয়াসলি এটা বি হবে, তাই এটা বি হলেই বি আর এর মধ্যে 2 জন থাকবে, তাহলে বি সি হয়ে গেল, এটা তাহলে ডি হয়ে যাবে। কথা বলেছে হু ওয়াজ লাস্ট টু রিড, মানে ডি। কোনো কোশ্চেনই নয়, এটা ইজি, তাই না একদম। বলো, কোনো ডাউট থাকলে বলো, কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস। কারো কোশ্চেন, দেখ ফটোর কোশ্চেন, দেখ ফটো, while the group photo of family was taken, the father was found to be sitting to the left of the son. গ্রুপ ফটোতে মনে কর এরকম 5 জন আছে, 1 2 3, কজন আছে কোশ্চেনে বলা আছে কি, না কিছু বলা নেই সেরকম, 4জন ধরে নিই, 4টে আঁকছি আমি, আঁকতে আঁকতে বুঝতে পারবো কজন আছে। দেখি বলছে ফাদার ওয়াজ ফাউন্ড টু বি সিটিং টু দ্য লেফট অফ সন, তাহলে একজন সন বসাই, এটা যদি সন বসাই তার লেফটে ফাদার আছে, দিয়ে বলেছে কি অ্যান্ড রাইট টু দ্য গ্র্যান্ডফাদার। দেখ ফাদার বলেছে ছেলের বাঁ দিকে, আর গ্র্যান্ডফাদারের ডান দিকে, তাহলে এটা গ্র্যান্ডফাদার, এটা গ্র্যান্ডফাদার। দিয়ে কি বলছে মাদার ওয়াজ সিটিং টু দ্য রাইট অফ আর ডটার বা লেফট টু দ্য গ্র্যান্ডফাদার, নিশ্চয়ই এখানে মাদার আছে আর এখানে ডটার আছে, এই হয়ে গেল 5 জন। বলেছে হুইচ অকুপাইং দ্য সেন্ট্রাল প্লেস, দেখো গ্র্যান্ডফাদার, কিছু না একদম ইজি কোশ্চেন, বেসিক কোশ্চেন দেয়, কন্ডিশন ওয়াইজ তোকে জাস্ট বসে বসে যেতে হবে, কোনো শর্টকাট কিন্তু এখানে নেই, নিজেই করতে হবে। এরপরে দেখ একই কোশ্চেন, নিজেরা ট্রাই কর, পারবি। এ ফ্যামিলি ওয়েড আউট ফর এ ওয়াক, হাঁটছে, ডটার ওয়াকড আফটার দ্য ফাদার, 4জন হাঁটছে, একজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন। এবারে কি বলেছে ডটার ওয়াকড আফটার দ্য ফাদার, তাহলে এখানে যদি মনে কর ফাদার হাঁটে,
তার পেছনে রোটার হাঁটছে। এবারে তুই বলছিস এখানেই কেন নিলেন, কোনো অসুবিধা, অন্য কোথাও নিতে পারতিস, সেটা ভুল হবে বলে আমি এটা আঁকলাম না, একবারে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, অন্য কিছু আঁকতে পারতিস। দিয়ে কি বলছে, সন ওয়াজ ওয়াকিং বিহাইন্ড দ্য মাদার অ্যান্ড অ্যাহিড অফ ফাদার। তাহলে সন বাবার আগে হাঁটছে, মানে সন মায়ের পেছনে এইভাবে হাঁটছে, এই তো হয়ে গেল, দেখ সাজানো হয়ে গেল। এবার সে কি করে পেয়ে গেলেন, দেখ এটা অন্যভাবে লিখলি, মানে যদি বসাস তুই, তোকে চেঞ্জ করে প্লেসটা সুইচ করে নিতে হবে। লাস্টে লাস্টে ডটার আছে, তার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডটার। মানে প্রথমবারই যে হয়ে যাবে তা নয়, আমি এটা প্রথমবারে করে দিচ্ছি, বাট তোকে দুবারও ট্রাই করতে হতে পারে, ঠিক আছে। কোশ্চেন দেখ 15 নম্বর, একটু নিজেরা ট্রাই কর, সময় না দিলে লাভ কিছু নেই, একটু নিজেরা ট্রাই কর, কি বলছে। একটু নিজে ট্রাই করবো, ঠিক আছে, চলো করে দিচ্ছি। কি বলেছে, বলছে 6 person ABCDEF sit in 2 rows, মানে একই রকম আগেরটার মতো, দুটো রোতে বসে আছে, ঠিক আছে। এবার কি বলেছে, 3 in each, দিয়ে বলা আছে ইজ নট অ্যাট দ্য এন্ড, তাহলে আমি প্রথমে বসিয়ে দিই, হ্যাঁ আমি বসিয়ে দিই, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। এবারে কি বলছে, দেখ বলছে ইজ নট অ্যাট দ্য এন্ড, দেখ ই এখানে বসতে পারে অথবা এখানেও বসে, কোনটা আমি জানি না, আমি কেটে বসালাম। দিয়ে বলেছে কি, দেখ বি ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, দেখ তাহলে যদি আমি লেফট মানে কি, দেখ যদি আমি এখানে বসাই, সেকেন্ড লেফট মানে আমি যেরকম বসাই, সেটা আমি কিভাবে পেয়ে আছি সেটা কিন্তু নয়, তোকে দুবার চেক করতে হতে পারে, চেঞ্জ করতে হতে পারে, সেটা হলো পরের প্রশ্ন। আমি এরকম বসাই, মনে করতো আমি এখানে বসালাম, যে এখানে এ বসালাম, এখানে ডি বসালাম, হতে পারে। দিয়ে কি হবে, দেখ বলা আছে সি ইজ নেবার অফ ই, তাহলে ম্যাচ এটা মিলছে না, এখানে সি নেই, এটা ভুল হবে, এটা হবে না। তা কি বসাতে হবে, এখানে ডি কে বসাতে হবে, এখানে এ বসাতে হবে, বুঝতে পারলাম, বসিয়ে দিলাম, 3 জন হয়ে গেল, তাহলে ই হয়ে গেল, আর এই 2 জন সেট হয়ে গেল, এটা ভুল ধরেছিলাম। এরপরে কি বলেছে, সি সিটিং ডায়াগোনালি অপোজিট টু ডি, তাহলে এখানে ডি আছে মানে সি এইখানে হবে, এইখানে সি হবে। তারপরে কি বলছে, বি ইজ নেবার অফ এফ, তাহলে অবভিয়াসলি এখানে বি বসছে, আর কে বাকি আছে, দেখ একমাত্র এ বাকি আছে, তাহলে এখানে এ বসবে, হয়ে গেল, কেন হয়ে গেল আমার, কত ইজি। এবার কোশ্চেন কি বলছে, হু ইজ অপোজিট টু বি, বি এর কি আছে, ই আছে, তাহলে ই হচ্ছে অ্যান্সার। দেখে বল আমার ডাউট থাকলে, বল।
হয়েছে? তিনটে বছর আমি করতে দিচ্ছি, পরে 3টে বছর বাড়িতে করবি, 16, 17, 18 তিনটে বাড়িতে করবি। না পারলে আমি সেটআপটা দিয়ে দেবো, অ্যান্সারটা দিয়ে দেবো। এই তিনটে তোকে বাড়িতে করতে বললাম, যদি না পারিস ছবিটা তোকে আমি অ্যারেঞ্জমেন্টটা তোকে বাড়িতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তার স্ক্রিনশট চেয়ে নিবি, আমি গ্রুপে চেয়ে নিবি, আমি তোকে স্ক্রিনশট বা ছবি দিয়ে দেবো। এই তিনটে কোশ্চেন তোকে আমি একই রকম টাইপের কোশ্চেন বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে? 19 থেকে করছি, 19 থেকে কি বলেছে, তিনটে কোশ্চেন তোকে আমি হোমওয়ার্ক দিলাম, বাড়িতে করবি, না পারলে আমাকে সলিউশন চাইবি, পিডিএফ আমি দিয়ে দেবো, বা স্ক্রিনশট আমি দিয়ে দেবো, ঠিক আছে? 20 দেখো কি বলেছে, 19 দেখো কি বলেছে, 5 different colored bus are standing in a row facing south। দেখ 5টা বাস দাঁড়িয়ে আছে সাউথ ফেস করে, তাহলে আমার 1টা 2টো 3টে 4টা 5টা বাস সাউথ ফেস করে দাঁড়িয়ে আছে। কি বলেছে, ব্ল্যাক কালার বাস ইজ স্ট্যান্ডিং ইন দ্য ইমিডিয়েট রাইট অফ রেড, মানে ব্ল্যাকের রাইটে, সরি রেডের রাইটে ব্ল্যাক আছে। এবার দেখ তুই কিন্তু প্রথমেই যদি ধরে নিবি কোনো ব্যাপার না, তারপরে ধরলাম এখানে রেড আছে এখানে ব্ল্যাক বসবে, তাহলে রেডের রাইটে ব্ল্যাক, তো এটাই বলা আছে। যদি আমি এখানে রেড ধরি, যদি আমি এখানে রেড ধরি তাহলে এটা ব্ল্যাক হবে। এবার কি বলেছে, গ্রিন কালার ইজ বিটুইন ব্লু অ্যান্ড ইয়েলো, দেখ তখন আমি কিন্তু গ্রিনকে বসাতে পারবো না, তাহলে আমার এই ব্ল্যাক রেড এভাবে বসবে না, এখানে বসে বসে দেখতে হবে। তাহলে আমি এখানে রেড বসাই, এখানে ব্ল্যাক বসাতে সাইড থেকে শুরু করি, দুটো বাসকে বসিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট বল, নেক্সট কোশ্চেন কি বলছে, গ্রিন হচ্ছে বিটুইন ব্লু অ্যান্ড ইয়েলো, তাহলে এই মাঝে গ্রিন আছে, আর মাঝখানে ব্লু আর ইয়েলোর মাঝখানে, এটাকে ব্লু ধরতে পারি, এটাকে ইয়েলো ধরতে পারি। এবার পরে কোন সাথে ম্যাচ করছে কিনা, ইয়েলো কালার ইজ বিটুইন ব্ল্যাক অ্যান্ড গ্রিন, মিলে গেছে, ব্ল্যাক অ্যান্ড গ্রিনের মধ্যে ইয়েলো আছে, এখানে ইয়েলো আছে। দিয়ে কোশ্চেন কি বলেছে, which color bus is standing in the middle, মিডিলে কি আছে, দেখো মিডিলে ওয়াই আছে, মানে ইয়েলো আছে, তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ইজি একদম। তারপর একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, ভেরি ইজি, এটা তোরা করতে পারবি, হোমওয়ার্ক থাকবে। এর কোশ্চেনটা দেওয়া নেই, কোশ্চেন লিখে দিচ্ছি। কোশ্চেনটা বলছে, হু ইজ সিটিং between A and C। এই কোশ্চেনটা তোলা নেই, তোকে অ্যারেঞ্জমেন্টটা চেয়ে নেওয়া হয়েছিল, বাড়িতে করবি। যেগুলো অন্য ধরনের কোশ্চেন সেগুলো আমি করছি। এই কোশ্চেনটা কি বলেছে, যেগুলো আমরা পরীক্ষা হলে অবাক রাখতে পারি, কি কোশ্চেন দেবো, কি বলেছে, 5 birds are sitting on a tree, গাছে 5টা পাখি বসে আছে, pigeon is to the right of parrot, তাহলে আমি এখানে যদি প্যারট বসাই, তার রাইটে পিজিয়ন আছে, প্যারটের রাইটে পিজিয়ন আছে। স্প্যারো ইজ অ্যাবাভ দ্য প্যারট, স্প্যারো ইজ অ্যাবাভ দ্য প্যারট, তাহলে এই যে প্যারট তার অপোজিটে, তার উপরে, অ্যাবাভ তার উপরে, উপরে কি আছে, কি আছে, স্প্যারো। তারপরে কি বলেছে, ক্রো ইজ নেক্সট টু পিজিয়ন, এর পিজিয়নের পরে কি আছে, ক্রো। আর দ্য ক্রেন ইজ বিলো দ্য ক্রো, তাহলে নিচে কি আছে, নিচে আছে ক্রেন। এই সেটা হয়ে গেল, আমার সাজানো হয়ে গেল, অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, অ্যারেঞ্জমেন্টটাই মেন। এবারে কোশ্চেন কি বলেছে, হুইচ বার্ড ইজ অ্যাট দ্য সেন্টার, সেন্টারে কি আছে, পিজিয়ন, পিজিয়ন হচ্ছে অ্যান্সার। তাই কিছু না, এগুলো একদম ইজি কোশ্চেন, জাস্ট একটু সাহস করে করতে হবে, খুব কঠিন কোশ্চেন দেয় না, ঠিক আছে? দেখ কি বলেছে, দেখতে বড় লাগে আর কিছু না, এটা বড় কোশ্চেন দেখতে মনে হচ্ছে, তাই আগলেই বুঝতে হবে কত সোজা। দেখ কি বলেছে, ইন এ ক্লাসরুম দেয়ার আর 5 রো, 5টা রো আছে, হ্যাঁ, 1,
একটা 1 2 3 4 5 5 children are seated one behind other in 5 separate row as follows, মানে 5টা রোতে 5 জন বসে আছে। এটা কি বলেছে, C is sitting behind C but in front of B। C হচ্ছে B এর আগে, কিন্তু C হচ্ছে সরি A হচ্ছে behind C, A হচ্ছে কি বলা আছে, A হচ্ছে C এর পেছনে। আমি যদি নিশ্চয়ই ধরি, মনে করো এখানে A কে বসালাম, তাহলে এখানে C কে বসালাম, আর B এর ফ্রন্ট তাহলে এখানে B বসালাম, মিললো কিনা। এই সিটিং বিহাইন্ড সি, দেখ সি এর পেছনে, দেখে যে সি এর পেছনে এ, ইন ফ্রন্ট অফ বি, ইন ফ্রন্ট অফ বি, এই যে বি এর ফ্রন্টে আছে। তাই এটাই যে ঠিক হবে কোনো কোনো সিওরিটি নেই, কিন্তু আমরা একটা সিচুয়েশন ধরলাম, ঠিক আছে, যে সিচুয়েশনটা হতে পারে। ঠিক আছে, এতটা আমরা বোঝাতে পেরেছি, বলো। তাহলে কি বলেছে, বলেছে সি সিটিং বিহাইন্ড ই, তাহলে অবভিয়াসলি এখানে ই কে বসাও, তাহলে দেখো ই এর পিছনে সি হয়ে গেল। ডি সিটিং ইন ফ্রন্ট অফ ই, তাহলে এখানে ডি বসে গেল। তাহলে এই হচ্ছে আমার 5 জন বসে গেল 5টা রোতে। আমার এই দুটো কন্ডিশন যেটা দেওয়া আছে, সেই কন্ডিশন স্যাটিসফাইড। কি বলেছে কোশ্চেন, অর্ডার ইন হুইচ দে আর সিটিং ফ্রম ফার্স্ট রো টু দ্য লাস্ট, ডি ই সি এ বি, কোনটা আছে, অপশন এতে আছে, অপশন এতে আছে। এখন ডাউট থাকে কোনো বলো আমাকে, কোনো ডাউট থাকলে কারো বলো, কোনো কোশ্চেন, কোনো ডাউট। তাই আমরা এই 22টা কোশ্চেনই করলাম, তার মধ্যে কিছু তোদের হোমওয়ার্ক দিলাম, এগুলো তোরা বাড়িতে করবি, না পারলে গ্রুপে মেসেজ করবি, আমি তোদের সলিউশন পিডিএফটা দিয়ে দেবো, মানে এগুলো করে দেওয়া স্ক্রিনশট বা পিডিএফ আমি তোদের দিয়ে দেবো। এবারে কারো কোনো ডাউট থাকলে বল, যাতে ডাউট নেই তারা রেট করতে, 5 মিনিট ওয়েট করছি, যদি কারো কোনো কোশ্চেন ডাউট থাকে সে বলতে পারিস। আর একটা তোদের বাকি আছে, সেটা করিয়ে তোদের মক টেস্টগুলো দেবো, মক টেস্টগুলো বাড়িতে করবি, সেগুলো ম্যাক্সিমামটা আমি রেকর্ডিং ক্লাস দিয়ে দিতে পারবো আশা করি। আর যদি যেগুলো ডাউট থাকবে সেটা আমি মক টেস্টগুলো তোদের গ্রুপে দিয়ে দিবি, আমরা দিয়ে দিলে সেগুলো আমি অ্যান্সার তোদের করে দেবো, ঠিক আছে। আর কিছু মক টেস্ট আমি রেকর্ডিং ক্লাস তোদের দিয়ে দেবো। মক টেস্ট 15টা আছে, তার মধ্যে প্রথম 4টে 5টা মনে করেছিলাম, বাকি 10টা আমরা ওরকম গ্রুপে বলে দেবো করতে তোদেরকে।